আমরা টি শার্টের গত ক্লাসে দেখলাম যে হলো যে টাইপোগ্রাফির একটা ধরন দেখলাম, এগুলো বলা হয় কি কি টাইপোগ্রাফি। টি শার্টের অনেকগুলা ধরন আছে, আমি দেখাই দিচ্ছি এদিন, মানে বা বলছি। আমি আজকে লিখে দিই একটু এখানে, এগুলা পিন করে রাখবি কেমন। টাইপোগ্রাফি, ভিনটেজ বা রেট্রো অথবা 90s অথবা 80s অথবা 70s তারপরে ভিনটেজ ইলাস্ট্রেশন। টাইপোগ্রাফি, ভিনটেজ, হার্সিসন, ঠিক আছে। এগুলো হচ্ছে মনে করি যে আমরা টাইপোগ্রাফি, ভিনটেজ আর হাই, এই তিনটার মধ্যে না টি শার্ট গুলো ঘুরে খালি, এই তিনটা বাইরে না। টাইপোগ্রাফি কি শুধু টেক্সট, ভিনটেজ কি রেট্রো, 90s 80s 70s, মানে এগুলো কি ওল্ড ডিজাইন গুলা, মানে বিশেষ করে এই চাই ওটাই ওল্ড ডিজাইন। কেমন, যদি আমি একটু সার্চ করে দেখি, যে জিনিসটা আমার কাছে সহজ হবে। ভিনটেজ, এই যে এগুলো হচ্ছে কি ভিনটেজ ডিজাইন, মানে একটু পুরানো টাইপের, পুরানো পুরানো স্টাইলের ডিজাইন, মানে বলা হয় না ওল্ড ইজ গোল্ড, এই টাইপের গুলা, ওগুলা। এটা হচ্ছে ভিনটেজ। এগুলা কি গ্র্যান্ড ভিনটেজ বা, হ্যাঁ এগুলো এইটাই। ভিনটেজে অনেকগুলো ধরন আছে, এইটাও কিন্তু ভিনটেজ, ঠিক আছে, এটা বলা হয় শুধু শুধু ভিনটেজ। আবার এইটাই বলা হয় যে বুটলেগ ভিনটেজ, বুটলেগ ডিজাইন, কি বুটলেগ, ঠিক আছে, এইগুলো একটা। তারপরে যে হইলো এইটা একটা ভিনটেজ, এটা একটা ভিনটেজ। এটা কি হিসেবে, এটা হলো একটা কালারটা ভিনটেজ কালার, বুঝতে হবে যে ভিনটেজ কালার কোনগুলা, কেমন। এইগুলো একটা। তারপর যে এলো বললাম যে এটা হলো ভিনটেজ, ঠিক না, ভিনটেজ, রেট্রো সেম, যে লেখা থাকে বুঝতে পারবে এগুলাই, দেখছেন। ভিনটেজ রেট্রো মানে নাম হচ্ছে, মানে ভিনটেজ রেট্রো বা ভিনটেজ রেট্রো, এক একজন এক মানে বলে আর, ঠিক আছে। এই গেল রেট্রো, 90s 80s, yes। এই যে 90s ডিজের আগে ছবি দিয়ে কিছু ডিজাইন দিত, কেমন, এগুলা বলা হয় সেগুলা, বুঝতে পারছি। এগুলো বলা হয় 90s বা 19 শতক, মানে এগুলো মানে 19 শতক মানে বলা হয় আর কি, 1990 সালে যেগুলো বানাবে বাইরে এসে আর কি, যে টাইপের। 80s এলো এই যে এই এর মধ্যে অনেকগুলো থিম থাকতে পারে, না হইতে পারে বুটলেগও থাকতে পারে 80s এর মধ্যে। আবার আছে 80s এর যে যেই মানে কি কি ছিল, বিভিন্ন মানে ফিগার, বস্তুগুলো, যেমন এখানে কি কি আছে, ক্যামেরা, এগুলো এগুলো আছে না, এগুলো মুখে ভেক্টর আকারে টি শার্ট ডিজাইন হইতে পারে। এটা তো 80 সালে কি ছিল কারা, হিরো গুলা ছিল কারা, এগুলো বলা হয় মূলত 80s বা 70s ডিজাইন, গেল। আচ্ছা, তাইলে এখন যেহেতু আমাকে টি শার্টের ক্লাস গেছে, এখন আমরা আজকে যদি একটু দেখি। ও হুম, আর টাইপের আমি দেখছি না। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা দেখে গেল ভেটেরান,
না স্কুল। বাহিরে আমরা যখন পড়ি না স্কুলে, আমাদের কিন্তু কোনো, আমরা কিন্তু কোনো মানে স্পেশাল কিন্তু কোনো কিছু আমরা পড়ি না, ঠিক আছে, মানে কোনো ড্রেস কিন্তু আমরা পড়ি না। কিন্তু বাহিরে যখন একটা মানব মেয়ে মানে মেয়ে বা ছেলে বা বাচ্চা আমরা যেটাই বলি, যখন ফার্স্ট গ্রেডে পড়ে বা সেকেন্ড ক্লাসে পড়ে বা থার্ড ক্লাসে পড়ে, ওরা এটা একটা সেলিব্রেশন করে। হ্যাঁ, সেলিব্রেশন কীরকম? এখানে যেই লিটল মিস ফার্স্ট গ্রেড, হ্যাঁ, এটা কোয়ার্ড, বা এই যে টিম ফার্স্ট গ্রেড, হ্যাঁ, এই ফন্টটা এই যে কিছুটার সাথে যায় না। আর এই ফন্টটা হচ্ছে বুড়া মানুষের ফন্ট, মানে আমাদের মতো এই যে ফন্ট, এখানে এখানে লাগবে যে হলো কবিক ফন্ট, বা বাচ্চাদের ফন্টগুলো যেগুলো দেখতে বাচ্চাদের পড়লে ভালো লাগবে, যে এই টাইপের ফন্টগুলো, ঠিক আছে, এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফার্স্ট ডে অ্যাট স্কুল, মানে এগুলো হচ্ছে গেলে কি ফার্স্ট গ্রেডের বা ব্যাক অফ স্কুল, ব্যাক টু স্কুল, এগুলো বলা হয় কি শার্ট, এগুলো বলা হয় গেল ব্যাক টু স্কুল টি শার্ট। ব্যাক টু স্কুল লেখলেই বান্না পর বান্না টি শার্ট আসা পাবে, দেখছেন চলে আসছে। ব্যাক টু স্কুল ওয়েলকাম না ও কোনটা, ও এগুলা ব্যাক টু স্কুল লিখলে বান্না পর বান্না টি শার্ট চলে আসবে। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, একমাত্র খালি ব্যাক টু স্কুলের জন্য। হ্যাঁ, বাচ্চাদের জন্য, বাচ্চারা অলওয়েজ কালারফুল। হ্যাঁ, এই যেগুলো দেই না, এগুলো কিন্তু সব ভালো ভালো ডিজাইন, ঠিক আছে, এগুলো দিয়ে আবার সেট আকারে ডিজাইন করতে হইবে। বললাম না ডিজাইন করতে অনেকগুলা, এগুলো দিয়ে এগুলো তো খুঁজে খুঁজে বাই করতে হবে। আমি যে বাই করে দিব ও পর্যন্ত লইবে না, নিজেরও কিছু রিসার্চ করে বাই করতে হবে। কারণ আমার রিসার্চের থেকে নিজের রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এইসব সেক্টরে। এটা কিন্তু ভিনটেজ শার্ট, ভিনটেজ কেমন, যে এই এই কালারের জন্য এখানে সামার টি শার্ট ডিজাইন বানালে, এখানে সামার টি শার্ট ডিজাইন আমরা কিভাবে বুঝছি? সামার টি শার্ট ডিজাইন তো অবশ্যই এখানে লেখা আছে, ঠিক আছে, কিন্তু সামার টি শার্টে আবার চাইলেই অন্য কালার ইউজ করতে পারি, কিন্তু এই কালারগুলো না সামার সাথে যায়, কারণ কি গ্রীষ্মকাল এসে গেল, অনেক গরমকাল, ঠিক আছে, এই সময় মানুষ লাইট কিছু পরে, ও যদি ব্ল্যাকও পরে, তার মানে এই টাইপের কালারগুলো না সামার টি শার্টের সাথে সামঞ্জস্য। আবার রিসার্চ করলে মানে আমরা যখন করবো রিসার্চটা, তো অটোমেটিক চলে আসবে যে কোন কালারগুলো কোন মানে এই ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এতগুলো ডিজাইন, সবগুলো কত লাইট ডিজাইন, কত 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 লাইট কালার মানে করছে না ইউজ, বুঝতে পারছি আমি, কত লাইট কালার, কত হাজার হাজার ডিজাইন আছে রিসার্চ করার জন্য, তো হাজার হাজার ডিজাইন। এগুলো কিন্তু সব টি শার্টের নাম, গ্রুভি টি শার্ট ডিজাইন বান্ডেল। একটা দিয়ে দিছি না, আচ্ছা নিচে এরকম চলে আসবে, কেমন? এটার থেকে বড় রিসার্চ বান্ডেল আমার মনে হয় আপনার দরকার আছে। সব ধরনের টি শার্ট, সব ধরনের টি শার্ট, দেখছেন এটা যদি কত সুন্দর টি শার্ট ডিজাইন।
দেখে আমরা আপাতত এটাই দেখি। কথা হচ্ছে যে আমাদের টি শার্ট ডিজাইন করবো, কিন্তু ঠিক না, কিন্তু ডিজাইন যে করবো করলে তো হবে না, কারণ প্রত্যেকটা একটা অত নিশ লাগবে, তাই না? নিশ বলতে কি বোঝায়? নিশ আছে অনেক, আবার আশেপাশে যা দেখি প্যাশন, যেই যা কিছু দেখি সবই একটা নিশ, ঠিক আছে? যেমন সামনে আসতে আসতে পয়লা বৈশাখ না, এর একটা নিশ মানে বাংলাদেশের প্রেক্ষিতে। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড মানে যদি আমি দেখি, তাহলে আমরা দেখতে পারি যে আসলে আমেরিকান মানুষ কি কি মানে পড়তে পারে। তো হ্যাঁ, যেমন এগুলো কিন্তু অলরেডি কিন্তু এরা করতে আছে। বা আরেকটা জিনিস আছে ইউএসএ, যেমন দেখি 2020 সালে, যেমন এখানে ওদের মানে আমেরিকা কিছু মানে নাম করা কিছু হলিডে আছে। যখন এই হলিডে গুলায় ওরা বিভিন্ন ধরনের টি শার্ট ওরা ক্রিয়েট করায়, হ্যাঁ, যেমন নিউ ইয়ার, এটা অবশ্যই আমরা জানি হ্যাপি নিউ ইয়ার দিন। এটা মার্টিন লুথার কিং ডে, এই যে মার্টিন লুথার কিং এর ছবি দিয়া বা ওই যার কোনো নিজস্ব দিয়া, হ্যাঁ, বার্থডে, ঠিক আছে। তারপরে হলো প্রেসিডেন্ট ডে, তারপরে হলো মেমোরিয়াল ডে, জুনিয়র টিথ ডে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে, লেবার ডে, কলম্বাস ডে, তারপরে হলো ভেটেরান্স ডে, হ্যাঁ, যেমন ভেটেরান সব থেকে বড় অনুষ্ঠান হয় এই ভেটেরানে, মুক্তিযোদ্ধা, এগুলোও আছে, সবই আছে। তো এই লিস্টটা শর্ট লিস্ট, এই লিস্টটা শর্ট লিস্ট, আমার কাছে একটা লিস্ট আছে, আপনাদের আমি দিচ্ছি। এই যে আমি দিচ্ছি, কেমন, এগুলো সব প্রিন্ট করে রাখবেন। এই যে এই হলিডে টি শার্ট নিশ অফ মান্থ, হলিডে উপরে ডিপেন্ড করে যে টি শার্টের যে নিশগুলা প্রতি বছর আছে এখানে, যেমন মার্টিন লুথার ডে, 100 ডে অফ স্কুল, ওয়ার্কিং আউট, মোটিভেশনাল সেইংস, নো